জয় গুরুমা। নমস্কার ভক্তমণ্ডলী। 2026 সালের বা 1433 বঙ্গাব্দের ভাদ্র মাসে এমন এক বিরল একাদশী তিথি আসতে চলেছে যা আপনার জীবনের হাজারটি একাদশী ব্রত পালনের মহাশক্তি ও পুণ্যফল একদিনে এনে দিতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি পরম পবিত্র পবিত্রারোপণী একাদশী নিয়ে। কিন্তু সাবধান, এই বছর তিথির এক অদ্ভুত এবং বিরল যোগের কারণে এই একাদশীটি রূপ নিয়েছে ব্যঞ্জলি মহাদ্বাদশীতে, যার ফলে ঐতিহ্যবাহী বেণীমাধব শিল্পঞ্জিকা এবং বৈষ্ণব শাস্ত্র সিদ্ধান্ত উভয় মতেই এবার উপবাসের দিন এবং পারণের সময় সম্পূর্ণ বদলে গেছে। আজকের ভিডিওতে আমি সরাসরি পঞ্জিকার পাতা স্ক্রিনে দেখিয়ে আপনাদের জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দেব একাদশী কবে, উপবাসের সঠিক দিন কোনটি, পবিত্রারোপণী একাদশীর মাহাত্ম্য, ব্রত পালনের নিয়ম, এই দিন কি কি খাবার খাওয়া যাবে আর কোন কোন খাবার ভুলেও ছোঁয়া যাবে না, এবং পারণের সেই মহাযোগের আসল রহস্যটা কি। এই সকল তথ্য জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে একাদশী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে চলুন তা জেনে নিই। একাদশী তিথি শুরু হবে 4 ভাদ্র, ইংরেজি 22 আগস্ট শনিবার রাত্রি 1:59 এবং একাদশী তিথি শেষ হবে 5 ভাদ্র, ইংরেজি 23 আগস্ট রবিবার শেষ রাত্রি 3:60 অর্থাৎ 4টে। এবার সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে আমরা উপবাস কবে রাখব, রবিবার নাকি সোমবার? আপনারা স্ক্রিনে বেণীমাধব শিল্পঞ্জিকার 153 নম্বর পৃষ্ঠাটি ভালো করে লক্ষ্য করুন। সেখানে স্পষ্ট লেখা আছে গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে পরাহ্নে একাদশীর উপবাস। আবার 154 নম্বর পৃষ্ঠায় সোমবারের ঘরে স্পষ্ট লেখা আছে গোস্বামী মতে ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত। এর কারণ হলো রবিবার সূর্যোদয়ের আগে একাদশী তিথিটি অশুদ্ধ হয়ে গেছে, আর তারপরে দ্বাদশী তিথিটি এতটাই বলবান যে তা পরপর 2 দিন সূর্যোদয়কে স্পর্শ করছে। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী এই বিশেষ যোগ তৈরি হলে তাকে বলা হয় ব্যঞ্জলি মহাদ্বাদশী। শাস্ত্রে বলা হয়েছে একটি ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 একাদশী ব্রত পালনে সমতুল্য পরম পূর্ণ ফল লাভ হয়। তাই আপনি যদি শুদ্ধ বৈষ্ণব মতে বা গোস্বামী মতে পরম পুণ্য লাভ করতে চান, তবে রবিবার উপবাস না করে আগামী 24 আগস্ট 2026 সোমবার প্রধান উপবাস বা ব্রতটি পালন করবেন। চলুন বন্ধুরা, এবার পবিত্রারোপণী একাদশীর মাহাত্ম্য জেনে নিই। ভবিষ্যত্তর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে এই ব্রতের মহিমা শুনিয়েছেন। প্রাচীনকালে মহিষ্মতি পুরীর ধার্মিক রাজা মহিজিৎ ছিলেন নিঃসন্তান। প্রজারা তাদের প্রিয় রাজার দুঃখ দূর করতে মহর্ষি লোমসের শরণাপন্ন হন। মহর্ষি লোমস তাদের জানান পূর্বজন্মের এক সামান্য ভুলের কারণে রাজা এই জন্মে নিঃসন্তান হয়েছেন, আর এই দুঃখ থেকে মুক্তির একমাত্র উপায় হল শ্রাবণ বা ভাদ্র মাসের এই পবিত্রারোপণী একাদশী ব্রত পালন করা। রাজার হয়ে তার প্রজারা পরম ভক্তিতে এই ব্রত পালন করেন এবং সেই পুণ্যের প্রভাবে রাজা এক দিব্য ও তেজস্বী পুত্র সন্তান লাভ করেন। তাই সন্তানহীন দম্পতিদের জন্য এই ব্রত এক পরম আশীর্বাদ। এছাড়া এই একাদশী তিথি থেকেই রাধাকৃষ্ণের পরম আনন্দময় উৎসব ঝুলন যাত্রা শুরু হয়। এবার চলুন বন্ধুরা, এই একাদশীতে কি খাবার খাবেন এবং কি কি খাবার নিষিদ্ধ তা জেনে নিই। অনেকেই একাদশীর দিন অজান্তে এমন কিছু খাবার খেয়ে ফেলেন যার ফলে ব্রত ভঙ্গ হয়ে যায়। তাই খুব মন দিয়ে শুনুন এই দিন কোন কোন খাবার নিষিদ্ধ আর কোন কোন খাবার খাওয়া যাবে। চলুন বন্ধুরা, প্রথমে নিষিদ্ধ খাবারগুলি জেনে নিই। পঞ্চ রবিশস্য নিষিদ্ধ। ধান বা চালের তৈরি সব জিনিস, গম, যব বা বার্লি, সর্ষে এবং সমস্ত রকমের ডাল। এই দিন রান্নায় সর্ষের তেল বা সয়াবিন তেল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। একাদশীতে কিছু বিশেষ সবজি খাওয়া বারণ, যেমন বেগুন, পটল, শিম, বরবটি, লাউ এবং কলমি শাক বা যে কোনো ধরনের শাক। বাজার থেকে কেনা গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করবেন না, কারণ এতে অনেক সময় চালের গুঁড়ো মেশানো থাকে।
হিং এবং মেথিও এই দিন নিষিদ্ধ। আমিষ ও তামসিক খাবার থেকে বিরত থাকুন। এবার চলুন যে সমস্ত খাবার আপনি খেতে পারবেন সেগুলি জেনে নিই। সমস্ত ধরনের তাজা ফল, মিষ্টি আলু, শাঁকালু এবং ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, আমন্ড খাওয়া যাবে। গরুর খাঁটি দুধ, দই, ছানা, ঘি এবং মাখন আপনি অনায়াসে গ্রহণ করতে পারবেন। আলু, পেঁপে, কাঁচা কলা এবং মিষ্টি কুমড়ো এই সবজিগুলো আপনি খেতে পারেন। রান্না করতে হলে সম্পূর্ণ আলাদা পাত্রে কেবল খাঁটি ঘি বা চীনা বাদামের তেল ব্যবহার করতে পারেন। মশলা হিসেবে ব্যবহার করবেন আদা, কাঁচা লঙ্কা এবং সৈন্দক লবণ ব্যবহার করবেন। সাধারণ নুন কিন্তু খাওয়া যাবে না। এবার চলুন বন্ধুরা ব্রত পালনের নিয়মাবলী জেনে নিই। শুধু খাবার নিয়ন্ত্রণ করলে কিন্তু ব্রত পূর্ণ হয় না, এর কিছু আধ্যাত্মিক নিয়মও রয়েছে। 24শে আগস্ট সোমবারের উপবাসের জন্য আগের দিন অর্থাৎ 23শে আগস্ট রবিবার রাত থেকে নিরামিষ ও লঘু আহার গ্রহণ করবেন এবং সংযম পালন করবেন। একাদশীর দিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। ভগবান বিষ্ণু বা রাধাকৃষ্ণ চরণে তুলসী পাতা অর্পণ করে পূজার্চনা করবেন। এই দিন মনে কোনো কাম, ক্রোধ, হিংসা বা লোভ আসতে দেবেন না। সারাদিন মুখে যতটা সম্ভব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং ভগবদ গীতা পাঠ করবেন। যেহেতু এটি পবিত্রা রোপণী একাদশী, তাই এই দিন একটি সুতি বা রেশমি সুতো দিয়ে সুন্দর মালা তৈরি করে, যাকে পবিত্রা বলা হয়, ভগবানের শ্রী বিগ্রহে অর্পণ করবেন। এতে আপনার সারা বছরের পূজা পাঠের সমস্ত ভুল ত্রুটি ভগবান ক্ষমা করে দেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, পারণ বা ব্রত ভাঙার সময়। আমরা যেহেতু 24শে আগস্ট সোমবার মহাদ্বাদশীর প্রধান উপবাসটি রাখছি, তাই আমাদের পালন করতে হবে তার পরের দিন অর্থাৎ 25শে আগস্ট 2026 মঙ্গলবার। আপনার ঘরে বেণীমাধব শিল্পঞ্জিকার 154 পৃষ্ঠার নিচে স্পষ্ট লেখা আছে মঙ্গলবার সকালে দ্বাদশী তিথিটি শেষ হচ্ছে সকাল 5:53 আর ওই দিনের সূর্যোদয় হচ্ছে সকাল 5:19। তাই পালনের একদম সঠিক ও শাস্ত্রীয় মুখ্য সময় হলো 25শে আগস্ট মঙ্গলবার সকাল 5:19 থেকে সকাল 5:53 মধ্যে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি 2026 সালের এই ভাদ্র মাসের পবিত্রা রোপণী একাদশী ও ব্যঞ্জলি মহাদ্বাদশী নিয়ে আপনাদের মনের সব সংশয় আমি প্রমাণসহ দূর করতে পেরেছি। আপনারা কে কোন দিন উপবাস রাখছেন এবং কে কে এই বিশেষ নিয়মে পালন করার সংকল্প নিয়েছেন তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে একটি লাইক দিন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে তাদেরও এই পরম পুণ্য তিথির কথা জানিয়ে দিন। এই রকম আরও খাঁটি শাস্ত্রীয় ও পঞ্জিকা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।